নমস্কার, আজকে রুই মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আলু, বেগুন, বড়ি দিয়ে রুই মাছের ঝোল। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 6 পিস রুই মাছ, দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদ। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব 1 চামচ তেল, দিয়ে আমি বড়িগুলো প্রথমে ভেজে নেব। একটু লাল লাল করে বড়িগুলো ভেজে নিলে খেতে টেস্ট লাগে। দেখেছেন পুরো তেলটাই বড়ি টেনে নিয়েছে। এবার দিয়ে দেব আমি তেল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো প্রথমে ভেজে নেব আমি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করব না, ব্যাস এরকম করলেই হবে। ব্যাস এই তেলটার মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে। এবার লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আমি আলু আর বেগুনগুলো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিলাম লবণ, ছোট চামচের 2 চামচ দিলাম লবণ। এবার ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে ঝোলটা খেতে ভালো হবে। চেরা কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটা ছোট সাইজের টমেটো আমি লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। এটা অপশনাল, নাও দিতে পারেন আপনারা। এবার আমি দিয়ে দিচ্ছি জল সিদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে। ভালো করে মিলিয়ে নিলাম। এবার দিতে হবে ঢাকা দিয়ে 15 মিনিট মতন রাখতে হবে। তো 15 মিনিট পর টমেটোগুলো মোটামুটি গলে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই, মোটামুটি বড়িটা সিদ্ধ হওয়া পর্যন্ত দিতে হবে। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম আঁচ কমিয়ে। এতেই বড়িগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, নইলে বড়িগুলো আবার ভেঙে যেতে পারে। এবার মাছগুলো আমি অ্যাড করে দিলাম। এটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার আলু, বেগুন, বড়ি দিয়ে রুই মাছের ঝোল। তো আমার রান্না কেমন লাগছে আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পেজটাকে ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার পেজে আর চ্যানেলে নজর রাখুন।